আসসালামু আলাইকুম। রান্নার ক্যানভাসে নতুন আরও একটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমি শেয়ার করব সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ জানাচ্ছি। সামনে যেহেতু রোজার মাস, আর এই রোজার মাসে কিন্তু আমাদের বাংলাদেশে কাঁচামরিচের দামটা কিন্তু অধিক পরিমাণে বেড়ে যায়, যেটা কিনা আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির কিনে খাওয়াটা অনেক কষ্টদায়ক হয়ে যায়। আজকে আমি যেইভাবে সংরক্ষণ পদ্ধতিটা শেয়ার করব, এভাবে কাঁচামরিচ সংরক্ষণ করলে স্বাদ, ঘ্রাণ, কালার সবটাই ঠিক থাকবে। চলুন তাহলে পদ্ধতিটি শেয়ার করি। প্রথমে আমি কাঁচামরিচ এগুলো গোটা ফেলে দিয়েছি। এরপর মরিচগুলোকে ভালো করে পানি দিয়ে ওয়াশ করে নিয়েছি। তারপর সুতি এরকম কাপড়ের মধ্যে নিয়ে ঘষে ঘষে পানিগুলোকে মুছে নিতে হবে। আপনারা চাইলে এই কাজটা কোনো রুমাল বা টিস্যুর মাধ্যমে করতে পারেন। তো এই তো আমি সুতি কাপড়ের মধ্যে এগুলো মুছে নিয়েছি। তবে আরেকটা পদ্ধতিও শেয়ার করছি। মরিচগুলোকে এরকম কাপড়ে ছড়িয়ে তারপর টিস্যু দিয়ে এরকম করে মরিচের গা থেকে পানিগুলো শুকিয়ে নিতে পারেন। এখন সিদ্ধযুক্ত একটা ছাঁচড়িতে নিয়ে নিয়েছি। তো প্রথম পদ্ধতিটা শেয়ার করছি। আজকে আমি নর্মাল এবং ডিপ ফ্রিজে কীভাবে কাঁচামরিচ পারফেক্ট উপায়ে সংরক্ষণ করব তারই পদ্ধতি শেয়ার করছি। প্রথমে ডিপ ফ্রিজের সংরক্ষণ পদ্ধতি। এখানে একটা বক্সে পরিমাণ মতো মরিচ রেখে তারপর ঢাকনা দিয়ে লাগিয়ে দিলাম, বক্সে করে রেখে দেবো ডিপ ফ্রিজে। এখন যেটা শেয়ার করছি এটা হচ্ছে নর্মাল ফ্রিজে। এইভাবে নর্মাল ফ্রিজে যদি আপনি মরিচটা রাখেন ১ মাসের মতো ভালো থাকবে। প্রথমে বক্সে একটা টিস্যু দিয়েছি, তারপর মরিচ রেখে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। এরপর কিছুটা মরিচ আমি কুচি করে রাখবো। এতে করে আমার যেমন মরিচ কাটা ঝামেলাটা থাকবে না। আর এই মরিচগুলো কিন্তু যখন খুশি তখন আমি যে কোনো কাজে ব্যবহার করতে পারবো। তো আমি এখন মরিচগুলোকে সর্বপ্রথম এখানে কুচি করে নিয়েছি। এভাবে করে আপনারা ছুরি বা বটি, চাকু যে যেভাবে পারেন ওইভাবে কুচি করে নিতে পারেন। এখন এই কুচি করা মরিচগুলো আমি একটা বক্সে রেখে দিলাম। এরপর ৪ নম্বর পদ্ধতি, এটা পলি ব্যাগে করে রাখতে পারেন। তো আমি এখানে একটা পলি ব্যাগে করে তারপর চারিদিক এরকম মুড়িয়ে নেব আর পিন দিয়ে পিন আপ করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেব। এই তো আমি এখন চারিদিক মুড়িয়ে এখন আমি পিন আপ করে রেখে দেব। যেহেতু অনেকের কিন্তু ছোট ফ্রিজ, বক্সে করে রাখলে জায়গা হবে না, সেক্ষেত্রে এই পলিথিনে করে রাখলে কিন্তু অনায়াসে অনেকগুলো মরিচ রাখতে পারবেন। এই তো দেখেন আমি একদিন পর আপনাদের সাথে শেয়ার করছি। এখন আমি সবগুলো মরিচ আপনাদেরকে খুলে দেখাচ্ছি। প্রথমে এখন আমি আপনাদেরকে বক্সের মরিচগুলো খুলে দেখাচ্ছি। মরিচগুলো একদমই সতেজ আছে, আর এই মরিচগুলো ডিপ ফ্রিজ থেকে খুলে সাথে সাথে কিন্তু তরকারিতে ব্যবহার করতে হবে, নিচে রেখে দেওয়া যাবে না। আর এই তো দেখেন কতটা ঝরঝরে হয়েছে। আর এখন পলিথিনের মরিচগুলো আপনাদের সাথে শেয়ার করছি। কতটা সবুজ আর কতটা সুন্দর হয়েছে। এই মরিচগুলো ভিতর থেকে একদমই কালো হবে না, আর কালারটা কিন্তু পারফেক্ট থাকবে। আর এটা কুচি করে রাখা মরিচটা। এই মরিচটা কিন্তু আপনি পেঁয়াজু, আলুর ভর্তা বা ভাজাতে ব্যবহার করতে পারেন। আর এইভাবে করে কিন্তু যখন মরিচের দামটা কম থাকবে তখন কিন্তু বছর জুড়ে এই কাঁচামরিচগুলো সংরক্ষণ করে নিতে পারেন। আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।